तव कथामृतं तप्तजीवनं कविभिरीडितं कल्मषापहं श्रवणमङ्गलं श्रीमदाततं भुवि गृह्णन्ति ये भूरिदा जनः। শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত। দক্ষিণেশ্বরে শ্রীরামকৃষ্ণের জন্ম মহোৎসব 1885 খ্রিস্টাব্দ নরেন্দ্রাদি ভক্ত সঙ্গে কীর্তনানন্দে। ঠাকুর শ্রীরামকৃষ্ণ দক্ষিণেশ্বর মন্দিরে উত্তর পূর্ব লম্বা বারান্দায় গোপীগোষ্ঠ ও সুবল মিলন কীর্তন শুনিতেছেন। নরোত্তম কীর্তন করিতেছেন। আজ রবিবার 22 ফেব্রুয়ারি 1885 খ্রিস্টাব্দ 12 ফাল্গুন 1291 শুক্ল অষ্টমী। ভক্তেরা তাহার জন্ম মহোৎসব করিতেছেন। গত সোমবার ফাল্গুন শুক্লা দ্বিতীয়ায় তাহার জন্মতিথি গিয়াছে। নরেন্দ্র, রাখাল, বাবুরাম, ভবনাথ, সুরেন্দ্র, গিরীন্দ্র, বিনোদ, হাজরা, রামলাল, রাম, নিত্যগোপাল, মণিমল্লিক, গিরিশ, শিথির, মহেন্দ্র কবিরাজ প্রভৃতি অনেক ভক্তের সমাগম হইয়াছে। কীর্তন প্রাতঃকাল হইতেই হইতেছে। এখন বেলা 8টা হইবে। মাস্টার আসিয়া প্রণাম করিলেন। ঠাকুর ইঙ্গিত করিয়া কাছে বসিতে বলিলেন। কীর্তন শুনিতে শুনিতে ঠাকুর ভাবাবিষ্ট হইয়াছেন। শ্রীকৃষ্ণের গোচারণে আসিতে দেরি হইতেছে। কোনো রাখাল বলিতেছেন মা যশোদা আসিতে দিতেছেন না। বলাই রোগ করিয়া বলিতেছে আমি শিঙা বাজিয়ে কানাইকে আনিব। বলায়ের অগাধ প্রেম। কীর্তনিয়া আবার গাহিতেছেন। শ্রীকৃষ্ণ বংশীধ্বনি করিতেছেন। গোপীরা, রাখালেরা বংশীরব শুনিতেছে। তাহাদের নানা ভাব উদয় হইতেছে। ঠাকুর বসিয়া ভক্ত সঙ্গে কীর্তন শুনিতেছেন। হঠাৎ নরেন্দ্রের দিকে তাহার দৃষ্টিপাত হইল। নরেন্দ্র কাছেই বসিয়াছিলেন। ঠাকুর দাঁড়াইয়া সমাধিস্থ। নরেন্দ্রের জানু এক পা দিয়া স্পর্শ করিয়া দাঁড়াইয়াছেন। ঠাকুর প্রকৃতিস্থ হইয়া আবার বসিলেন। নরেন্দ্র সভা হইতে উঠিয়া গেলেন। কীর্তন চলিতেছে। শ্রীরামকৃষ্ণ বাবুরামকে আস্তে আস্তে বলিলেন ঘরে ক্ষীর আছে, নরেন্দ্রকে দিগে যা। ঠাকুর কি নরেন্দ্রের ভিতর সাক্ষাৎ নারায়ণ দর্শন করিতেছিলেন? কীর্তনান্তে শ্রীরামকৃষ্ণ নিজের ঘরে আসিয়াছেন ও নরেন্দ্রকে আদর করিয়া মিঠাই খাওয়াইতেছেন। গিরিশের বিশ্বাস যে ঈশ্বর শ্রীরামকৃষ্ণ রূপে অবতীর্ণ হইয়াছেন। গিরিশ শ্রীরামকৃষ্ণের প্রতি আপনার সব কার্য শ্রীকৃষ্ণের মতো। শ্রীকৃষ্ণ যেমন যশোদার কাছে ঢং করতেন। শ্রীরামকৃষ্ণ হ্যাঁ, শ্রীকৃষ্ণ যে অবতার, নরলীলায় ঐরূপ হয়। এদিকে গোবর্ধন গিরি ধারণ করেছিলেন আর নন্দের কাছে দেখাচ্ছেন পিঁড়ে বয়ে নিয়ে যেতে কষ্ট হচ্ছে। গিরিশ বুঝেছি, আপনাকে এখন বুঝছি। ঠাকুর ছোটোখাটটিতে বসিয়া আছেন। বেলা 11টা হইবে। রাম প্রভৃতি ভক্তেরা ঠাকুরকে নববস্ত্র পরাইবেন। ঠাকুর বলিতেছেন না না। একজন ইংরেজি পড়া লোককে দেখাইয়া বলিতেছেন উনি কি বলবেন? ভক্তেরা অনেক জিদ করাতে ঠাকুর বলিলেন তোমরা বলছো করি। ভক্তেরা ওই ঘরেতেই ঠাকুরের অন্নাদি আহারের আয়োজন করিতেছেন। ঠাকুর নরেন্দ্রকে একটু গান গাইতে বলিতেছেন। নরেন্দ্র গাহিতেছেন নিবিড় আঁধারে মা তোর চমকে ও রূপ রাশি, তাই যোগী ধ্যান ধরে হয়ে গিরি গুহাবাসী। অনন্ত আঁধার করে মহানিরেবান হিল্লোলে
চিরশান্তি পরিমল অবিরল ধাই ভাসি। মহাকাল রূপ ধরি আধার বসন পরি, সমাধি মন্দিরে মা কে তুমি গো একা বসি। অভয় পদ কমলে প্রেমের বিজলি জলে, চিন্ময় মুখমণ্ডলে শোভে অট্ট অট্ট হাসি। নরেন্দ্র যাই গাইলেন, সমাধি মন্দিরে মা কে তুমি গো একা বসি, অমনি ঠাকুর বাহ্যশূন্য সমাধিস্থ। অনেকক্ষণ পরে সমাধিভঙ্গের পর ভক্তেরা ঠাকুরকে আহারের জন্য আসনে বসাইলেন। এখনও ভাবের আবেশ রহিয়াছে। ভাত খাইতেছেন, কিন্তু দুই হাতে। ভবনাথকে বলিতেছেন, তুই দে খাইয়ে। ভাবের আবেশ রহিয়াছে, তাই নিজে খাইতে পারিতেছেন না। ভবনাথ তাহাকে খাওয়াইয়া দিতেছেন। ঠাকুর সামান্য আহার করিলেন। আহার আনতে রাম বলিতেছেন, নিত্যগোপাল পাতে খাবে। শ্রীরামকৃষ্ণ, পাতে? পাতে কেন? রাম, তাহার আপনি বলছেন, আপনার পাতে খাবে না? নিত্যগোপালকে ভাবাবিষ্ট দেখিয়া ঠাকুর তাহাকে দুই এক গ্রাস খাওয়াইয়া দিলেন। কোন্নগরের ভক্তগণ নৌকা করিয়া এইবার আসিয়াছেন। তাহারা কীর্তন করিতে করিতে ঠাকুরের ঘরে প্রবেশ করিলেন। কীর্তনান্তে তাহারা জলযোগ করিতে বাহিরে গেলেন। নরোত্তম কীর্তনিয়া ঠাকুরের ঘরে বসিয়া আছেন। ঠাকুর নরোত্তম প্রভৃতিকে বলিতেছেন, এদের যেন ডোঙা ঠেলা গান, এমন গান হবে যে সকলে নাচবে। এই সব গান গাইতে হয়। নদে টলমল টলমল করে, গৌর প্রেমের হিল্লোলে রে। নরোত্তমের প্রতি ওর সঙ্গে এইটা বলতে হয়, যাদের হরি বলতে নয়ন ঝরে, তারা তারা দুভাই এসেছে রে। যারা মার খেয়ে প্রেম যাচে, তারা তারা দুভাই এসেছে রে। যারা আপনি কেঁদে জগৎ কাঁদায়, তারা তারা দুভাই এসেছে রে। যারা আপনি মেতে জগৎ মাতায়, তারা তারা দুভাই এসেছে রে। যারা আচণ্ডালে কোল দেয়, তারা তারা দুভাই এসেছে রে। আর এটাও গাইতে হয়, গৌর নিতাই তোমরা দুভাই, পরম দয়াল হে প্রভু। আমি তাই শুনে এসেছি হে নাথ, তোমরা নাকি আচণ্ডালে দাও কোল, কোল দিয়ে বলো হরি বল। এইবার ভক্তেরা প্রসাদ পাইতেছেন। চিড়ে মিষ্টান্নাদি অনেক প্রকার প্রসাদ তাহারা পাইয়া তৃপ্তি লাভ করিলেন। ঠাকুর মাস্টারকে বলিতেছেন, মুখুজ্জেদের বলো নাই, সুরেন্দ্রকে বলো বাউলদের খেতে বলবে। শ্রীযুক্ত বিপিন সরকার আসিয়াছেন। ভক্তেরা বলিলেন, এর নাম বিপিন সরকার। ঠাকুর উঠিয়া বসিলেন ও বিনীতভাবে বলিলেন, একে আসন দাও আর পান দাও। তাহাকে বলিতেছেন, আপনার সঙ্গে কথা কইতে পেলাম না, অনেক ভিড়। গিরীন্দ্রকে দেখিয়া ঠাকুর বাবুরামকে বলিলেন, একে একখানা আসন দাও। নিত্যগোপাল মাটিতে বসিয়াছিলেন দেখিয়া ঠাকুর বলিলেন, ওকেও একখানা আসন দাও। সিঁথির মহেন্দ্র কবিরাজ আসিয়াছেন। ঠাকুর সহাস্যে রাখালকে ইঙ্গিত করিতেছেন, হাতটা দেখিয়ে নে। শ্রীযুক্ত রামলালকে বলিতেছেন, গিরিশ ঘোষের সঙ্গে ভাব কর, তাহলে থিয়েটার দেখতে পাবি। নরেন্দ্র হাজরা মহাশয়ের সঙ্গে বাহিরের বারান্দায় অনেকক্ষণ গল্প করিতেছিলেন। নরেন্দ্রের পিতৃবিয়োগের পর বাড়িতে বড়ই কষ্ট হইয়াছে। এইবার নরেন্দ্র ঘরের ভিতর আসিয়া বসিলেন। শ্রীরামকৃষ্ণ নরেন্দ্রের প্রতি, তুই কি হাজরার কাছে বসেছিলি? তুই বিদেশিনী, সে বিরোহিনী। হাজরারও ১৫০০ টাকার দরকার। হাজরা বলে, নরেন্দ্রের ১৬ আনা সত্যগুণ হয়েছে, একটু লালচে রজগুণ আছে। আমার বিশুদ্ধ সত্য ১৭ আনা। আমি যখন বলি তুমি কেবল বিচার করো, তাই শুষ্ক,
সে বলে আমি সৌরসুধা পান করি তাই শুষ্ক। আমি যখন শুদ্ধা ভক্তির কথা বলি, যখন বলি শুদ্ধ ভক্ত টাকা করি ঐশ্বর্য কিছু চায় না, তখন সে বলে তার কৃপা বন্যা এলে নদী তো উপচে যাবে, আবার খাল ডোবাও জলে পূর্ণ হবে। শুদ্ধা ভক্তিও হয়, আবার সরৈশ্বর্যও হয়, টাকা করিও হয়। ঠাকুরের ঘরের মেঝেতে নরেন্দ্রাদি অনেক ভক্ত বসিয়া আছেন। গিরিশও আসিয়া বসিলেন। শ্রীরামকৃষ্ণ গিরিশের প্রতি, আমি নরেন্দ্রকে আত্মার স্বরূপ জ্ঞান করি, আর আমি ওর অনুগত। গিরিশ, আপনি কারই বা অনুগত নন? শ্রীরামকৃষ্ণ সহাস্যে, ওর মদ্যের ভাব আর আমার মেদি ভাব। নরেন্দ্রের উঁচু ঘর, অখণ্ডের ঘর। গিরিশ বাহিরে তামাক খাইতে গেলেন। নরেন্দ্র শ্রীরামকৃষ্ণের প্রতি, গিরিশ ঘোষের সঙ্গে আলাপ হলো, খুব বড় লোক। মাস্টারের প্রতি, আপনার কথা হচ্ছিল। শ্রীরামকৃষ্ণ, কি কথা? নরেন্দ্র, আপনি লেখাপড়া জানেন না, আমরা সব পণ্ডিত, এই সব কথা হচ্ছিল। মণিমল্লিক ঠাকুরের প্রতি, আপনি না পড়ে পণ্ডিত। শ্রীরামকৃষ্ণ নরেন্দ্র আদির প্রতি, সত্য বলছি, আমি বেদান্ত আদি শাস্ত্র পড়ি নাই বলে একটু দুঃখ হয় না। আমি জানি বেদান্তের সার ব্রহ্ম সত্য, জগৎ মিথ্যা। আবার গীতার সার কি? গীতা 10 বার বললে যা হয় ত্যাগী ত্যাগী। শাস্ত্রের সার গুরুমুখে জেনে নিতে হয়, তারপর সাধন ভজন। একজন চিঠি লিখেছিল, চিঠিখানি পড়া হয় নাই, হারিয়ে গেল। তখন সকলে মিলে খুঁজতে লাগলো। যখন চিঠিখানা পাওয়া গেল, পড়ে দেখলে 5 সের সন্দেশ পাঠাবে আর 1খানা কাপড় পাঠাবে। তখন চিঠিটা ফেলে দিলে, আর 5 সের সন্দেশ আর 1খানা কাপড়ের জোগাড় করতে লাগলো। তেমনি শাস্ত্রের সার জেনে নিয়ে আর বই পড়বার কি দরকার? এখন সাধন ভজন। এবার গিরিশ ঘরে আসিয়াছেন। শ্রীরামকৃষ্ণ গিরিশের প্রতি, হাগা, আমার কথা সব তোমরা কি করছিলে? আমি খাই দাই থাকি। গিরিশ, আপনার কথা আর কি বলবো? আপনি কি সাধু? শ্রীরামকৃষ্ণ, সাধু টাধু নয়, আমার সত্যই তো সাধু বোধ নাই। গিরিশ, ফচকিমিতেও আপনাকে পারলুম না। শ্রীরামকৃষ্ণ, আমি লাল পেরে কাপড় পরে জয়গোপাল সেনের বাগান গেছিলুম। কেশব সেন সেখানে ছিল। কেশব লাল পেরে কাপড় দেখে বললে, আজ বড় যে রং, লাল পাড়ের বাহার। আমি বললুম, কেশবের মন ভুলাতে হবে, তাই বাহার দিয়ে এসেছি। এইবার আবার নরেন্দ্রের গান হইবে। শ্রীরামকৃষ্ণ মাস্টারকে তানপুরাটি পাড়িয়া দিতে বলিলেন। নরেন্দ্র তানপুরাটি অনেকক্ষণ ধরিয়া বাঁধিতেছেন। ঠাকুর ও সকলে অধৈর্য হইয়াছেন। বিনোদ বলিতেছেন, বাঁধা আজ হবে, গান আর একদিন হবে। শ্রীরামকৃষ্ণ হাসিতেছেন আর বলিতেছেন, এমনি ইচ্ছে হচ্ছে যে তানপুরাটা ভেঙে ফেলি। কি টং টং, আবার তানা নানা নেড়ে নুম হবে। ভবনাথ, যাত্রার গোড়ায় অমনি বিরক্তি হয়। নরেন্দ্র বাঁধিতে বাঁধিতে, সে না বুঝলেই হয়। শ্রীরামকৃষ্ণ সহাস্যে, ওই আমাদের সব উড়িয়ে দিলে। নরেন্দ্র গান গাহিতেছেন। ঠাকুর ছোট খাটটিতে বসিয়া শুনিতেছেন। নিত্যগোপাল প্রভৃতি ভক্তেরা মেঝেতে বসিয়া শুনিতেছেন। অন্তরে জাগিছ ও মা, অন্তর যামিনী, কোলে করে আছো মোরে দিবস যামিনী। দ্বিতীয় গান, গাওরে আনন্দময়ীর নাম, ওরে আমার একতন্ত্রী প্রাণের আরাম। তৃতীয় গান, নিবিড় আঁধারে মাতর চমকে ও রূপরাশি, তাই যোগী ধ্যান ধরে হয়ে গিরি গুহাবাসী।
ঠাকুর ভাবাবিষ্ট হইয়া নিচে নামিয়া আসিয়াছেন ও নরেন্দ্রের কাছে বসিয়াছেন, ভাবাবিষ্ট হইয়া কথা কহিতেছেন। শ্রীরামকৃষ্ণ: গান গাইব? থু থু, নিত্যগোপালের প্রতি। তুই কি বলিস? উদ্দীপনের জন্য শুনতে হয়। তারপর কি হলো আর কি গেল? আগুন জ্বেলে দিলে, সে তো বেশ। তারপর চুপ। বেশ তো, আমিও তো চুপ করে আছি, তুইও চুপ করে থাক। আনন্দরসে মগ্ন হওয়া নিয়ে কথা। গান গাইব? আচ্ছা, গাইলেও হয়। জল স্থির থাকলেও জল, আর হেললে দুললেও জল। নরেন্দ্র কাছে বসিয়া আছেন, তাঁর বাড়িতে কষ্ট, সেই জন্য তিনি সর্বদা চিন্তিত হইয়া থাকেন। তাহার সাধারণ ব্রাহ্ম সমাজে যাতায়াত ছিল, এখনও সর্বদা জ্ঞান বিচার করেন। বেদান্তাদি গ্রন্থ পড়িবার খুব ইচ্ছা। এক্ষণে বয়স 23 বৎসর হইবে। ঠাকুর নরেন্দ্রকে একদৃষ্টে দেখিতেছেন। শ্রীরামকৃষ্ণ সহাস্যে নরেন্দ্রের প্রতি: তুই তো আকাশবৎ, তবে যদি ট্যাক্স অর্থাৎ বাড়ির ভাবনা না থাকত। সকলের হাস্য। কৃষ্ণকিশোর বলতো, আমি একদিন তার বাড়িতে গিয়ে দেখি সে চিন্তিত হয়ে বসে আছে, বেশি কথা করছে না। আমি জিজ্ঞাসা করলুম, কি হয়েছে গা, এমন করে বসে রয়েছ কেন? সে বললে, ট্যাক্সওয়ালা এসেছিল। সে বলে গেছে, টাকা যদি না দাও তাহলে ঘটি বাটি সব নিলাম করে নিয়ে যাব। তাই আমার ভাবনা হয়েছে। আমি হাসতে হাসতে বললাম, সে কি গো, তুমি তো আকাশবৎ। যাক সাদারা ঘটি বাটি নিয়ে যাক, তোমার কি? তাই তোকে বলছি, তুই তো এত ভাবছিস কেন? কি জানিস, এমনি আছে। শ্রীকৃষ্ণ অর্জুনকে বলছেন, অষ্টসিদ্ধির একটি থাকলে কিছু শক্তি হতে পারে, কিন্তু আমায় পাবে না। সিদ্ধায়ের দ্বারা বেশ শক্তি, বল, টাকা এই সব হতে পারে, কিন্তু ঈশ্বরকে লাভ হয় না। আর একটি কথা, জ্ঞান অজ্ঞানের পার হও। অনেকে বলে অমুক বড় জ্ঞানী, বস্তুত তা নয়। বশিষ্ঠ এত বড় জ্ঞানী, পুত্র শোকে অস্থির হয়েছিল। তখন লক্ষ্মণ বললেন, রাম, এ কি আশ্চর্য, ইনিও এত শোকার্ত? রাম বললেন, ভাই, যার জ্ঞান আছে তার অজ্ঞানও আছে, যার আলোবোধ আছে তার অন্ধকার বোধও আছে, যার ভালো বোধ আছে তার মন্দবোধও আছে, যার সুখ বোধ আছে তার দুঃখবোধও আছে। ভাই, তুমি দুইয়ের পারে যাও, সুখ দুঃখের পারে যাও, জ্ঞান অজ্ঞানের পারে যাও। তাই তোকে বলছি, জ্ঞান অজ্ঞানের পার হও। শ্রীরামকৃষ্ণ কথামৃতে ঠাকুরের জন্মোৎসবের 5টি উল্লেখ আমরা পাই। প্রথম উল্লেখ 1882 খ্রিস্টাব্দে ঠাকুরের জন্মোৎসবের কথা। মাস্টারমশাই লিখছেন, ঠাকুরের এই জন্মোৎসবের কয়েকদিন পরে তিনি দক্ষিণেশ্বরে প্রথম যান এবং সেদিন শ্রী শ্রী ঠাকুরের তিনি দর্শন পান। ফলে ওই জন্মোৎসবের কোনো বিবরণ পাওয়া যায় না, কেবল উল্লেখটুকু পাওয়া যায়। 1883, 84, 85 এবং 86 এই 4 বছরের জন্মোৎসবের বিবরণ পাওয়া যায়। তার মধ্যে 86 জন্মোৎসবের বিবরণটি বড়ই সংক্ষিপ্ত, কারণ তখন ঠাকুর কাশীপুরে বাস করছেন, শরীর অত্যন্ত খারাপ। বিশেষ করে সেই দিনটিতে শরীরের অবস্থা অত্যন্ত খারাপ হয়েছিল। ফলে সেদিন জন্মোৎসবে ঘটা কিছু হয়নি, শুধুমাত্র একটু ঠাকুরকে নিয়ে সামান্য জন্মোৎসব পালন করার মতো নম করে করা হয়েছিল। 1883 খ্রিস্টাব্দে জন্মোৎসব তাঁর জন্মতিথির দিনেই পড়েছিল, 11ই মার্চ। সেদিন ছিল ফাল্গুন শুক্লা দ্বিতীয়া। সেই দিনটিতেই ঠাকুরের জন্মোৎসব উদযাপিত হয়েছিল। ভক্তেরা অনেকে এসেছিলেন। সারা দিন ব্যাপী
বিশেষ উৎসব উদযাপিত হয়েছিল। 1884 সালে এই জন্মোৎসব পালিত হয়েছিল মে মাসের 25 তারিখে, কারণ যখন ফাল্গুন শুক্লা দ্বিতীয়া তিথি পড়েছিল সেই দিনটিতে ঠাকুরের হাতের অসুখ ছিল, ঠাকুরের হাত ভেঙে গিয়েছিল, ফলে সেটি তখনও সারেনি বলে তখন জন্মোৎসব উদযাপিত হয়নি। 25শে মে তারিখে ছুটির দিন দেখে জন্মোৎসব উদযাপিত হয়েছিল 1884 সালের। 1885 সালের আমরা এখন পড়ছিলাম 22শে ফেব্রুয়ারি তারিখে যে জন্মোৎসব উদযাপিত হয়েছে সেইটি আমরা সামান্য অংশ প্রথমে পড়লাম। এই দিনও শুক্লা দ্বিতীয়া তিথি ছিল না, শুক্লা দ্বিতীয়া তিথি আগের সোমবার দিন উদযাপিত হয়ে গিয়েছে। সেদিন ছুটি ছিল না বলে ভক্তেরা আসতে পারেননি। এই 22শে ফেব্রুয়ারি তারিখে রবিবার থাকায় ভক্তেরা সেদিন এসেছেন। ঠাকুরের জন্মোৎসব উদযাপিত হচ্ছে। এই জন্মোৎসবের সময় দেখা যেত দক্ষিণেশ্বরে ঠাকুরের জন্মোৎসব মানে কিছু কীর্তনের ব্যবস্থা থাকবে। এই দিনও যখন সকালবেলায় মাস্টারমশাই দক্ষিণেশ্বরে পৌঁছেছেন তখন ঠাকুরের ঘরের সামনে কীর্তন হচ্ছে। এখানে লেখা আছে এরকম, ঠাকুরের দক্ষিণেশ্বর মন্দিরে উত্তর পূর্ব লম্বা বারান্দায় গোপীগোষ্ঠ সুবল মিলন কীর্তন শুনিতেছেন, নরোত্তম কীর্তন করিতেছেন। এই দিন মাস্টারমশাই এসেছেন। এটি বড় অদ্ভুত ব্যাপার, যিনি আসলে জন্মহীন তারই জন্মদিন উদযাপিত হচ্ছে। আপাত বিরোধী দুটি কথা, যিনি জন্মহীন তার কি করে জন্মদিন পালন হতে পারে? কিন্তু যিনি জন্মহীন তিনি মাঝে মাঝে মানুষের মতো জন্মগ্রহণ করেন এবং মানুষের মতোই সমস্ত কাজকর্ম করেন। আমরা দেখেছি এখানে শ্রীরামকৃষ্ণ বলছেন, শ্রীকৃষ্ণ যে অবতার নরলীলায় ওই রূপ হয়। যখন বলা হয়েছে, গিরিশ ঘোষ ঠাকুরের সম্বন্ধে বলছেন যে আপনার সব শ্রীকৃষ্ণের মতো, শ্রীকৃষ্ণ যেমন যশোদার কাছে ঢং করতেন। অর্থাৎ তাদের মনে হয়েছে, গিরিশ ঘোষের বিশেষ করে মনে হয়েছে যে ঠাকুর যেগুলি করছেন, এই লোকের সঙ্গে যেসব ব্যবহার করছেন সেগুলি আসলে তার আসল ব্যবহার নয়, এগুলি যেন লোক দেখানো ব্যবহার তার মনে হয়েছে। কারণ ভগবান যিনি অনন্ত অসীম, তিনি সসীম মানুষ হয়ে মানুষের সঙ্গে একেবারে একাকার হয়ে যাবেন, এই ব্যাপারটি গিরিশ ঘোষ নিতে পারেননি বলেই বলছেন যেন তিনি ঢং করছেন। ঠাকুর বলছেন এটি ঢঙের ব্যাপার নয়, কারণ যখন নররূপ ধারণ করেছেন তখন মানুষের যাবতীয় সীমাবদ্ধতা তিনি স্বীকার করে নিয়েছেন। কিন্তু তার মানে এই নয় যে তার মধ্যে দেবভাব কখনো প্রকাশিত হবে না। লীলা প্রসঙ্গকার ঠাকুরের জীবনী লেখা প্রসঙ্গে বলছেন যে তাঁর সাধক ভাব যখন আলোচনা করছেন বলছেন যে শ্রীরামকৃষ্ণ ছিলেন দেব মানব, মানবের মতো যে সাধনা তা তিনি করছেন সত্যি কথায়, কিন্তু তার দেবত্বের প্রকাশ ছিল বলে যে কাজের জন্য মানুষের বহু সময় লাগে তার থেকে অনেক কম সময়ে তিনি সাধনায় সিদ্ধি লাভ করছেন। এই দেবত্ব এবং মানবত্ব দুটি দিককেই একসঙ্গে গ্রহণ করতে হবে। এখানে যেমন বলছেন গিরিশ ঘোষ যে ঠাকুর বলছেন এইখানে যে একদিকে দেখা যাচ্ছে তিনি গোবর্ধনগিরি ধারণ করেছেন, একটা অত বড় পাহাড় তিনি ধারণ করেছেন, আবার অন্যদিকে সামান্য একটা পিঁড়ি বয়ে নিয়ে যেতে তার যে বড় কষ্ট হচ্ছে এরকম দেখাচ্ছেন। শ্রীরামকৃষ্ণ জীবনে আমরা দেখি যখন কাশীপুরে বাস করছেন তখন তার যারা অল্প বয়স্ক ভক্তেরা তার কাছে থাকতেন, তাদের যেদিন খেজুরের রস খাওয়ার খুব ইচ্ছা হওয়ার জন্য খেজুর গাছের দিকে যাচ্ছেন, তখন শ্রী শ্রী মা হঠাৎ দেখলেন ঠাকুর তার বিছানা থেকে উঠে খুব দ্রুত সিঁড়ি বেয়ে নিচে নেমে যাচ্ছেন। মা অবাক হয়ে তাকিয়ে দেখছেন যে শ্রীরামকৃষ্ণকে বিছানায় পাশ ফিরিয়ে শুইয়ে দিতে হয়, যিনি আহার প্রায় বন্ধ করে দিয়েছেন, তিনি এরকম দ্রুত বেগে উপর থেকে নিচে নেমে যাচ্ছেন, এটি বিস্ময়ের বস্তু অবশ্যই। মা অপেক্ষা করলেন, কিছুক্ষণ পর আবার সেই রকম তীব্র বেগে এসে ঠাকুর তার বিছানায় শুয়ে পড়লেন, যেন কিছুই হয়নি ব্যাপারটি। মা যখন জিজ্ঞাসা করলেন ঠাকুর তখন বলছেন, তুমি দেখে ফেলেছ? ওই গাছে একটি ভয়ঙ্কর বিষাক্ত সাপ থাকে,
সেই সাপটা পাছে ছেলেদের কোনো ক্ষতি করে, তাই তাকে সেখানে তাড়াতে গিয়েছিলাম। এই যে তিনি সেখান থেকে যাকে বিছানায় পাশ ফিরিয়ে দিতে হচ্ছে, তিনি আবার যাচ্ছেন দৌড়ে, এই দুটি খুব আপাত বিরোধী ঘটনা মনে হচ্ছে, কিন্তু এটি অবতার জীবনেই সম্ভব। এবং অবতার জীবনে এটি সম্ভব হয় এই জন্যই যে তিনি দেহ ধারণ করেন আমাদের মতো বাধ্য হয়ে নয়। সাধারণ জীব দেহ ধারণ করে বাধ্য হয়ে, তার যে কামনা, সেই কামনা পূর্তির জন্য কর্ম করে, কর্মের ফল ভোগ করার জন্য জন্মগ্রহণ করে, আবারও নূতনতর কামনার দাস হয়ে কর্মফল ভোগ করতে করতে নূতন নূতন কর্ম করতে থাকে, তার ফল ভোগ করার জন্য আবারও জন্ম হয়। এই কামনা, কর্ম এবং কর্মফল ভোগ, এই চক্রে পড়ে তাকে বারবার পৃথিবীতে আসতে হয়। কিন্তু যিনি ভগবান, তার তো কোনো কামনা নেই। কামনা থাকে তখনই যখন কোনো অভাব বোধ থাকে, এই জিনিসটি আমার নাই অথবা এই জিনিসটি আমাকে রক্ষা করতে হবে, এই কামনার বশবর্তী হয়ে মানুষ কর্ম করে। শ্রী ভগবান আপ্তকাম, তার কাছে অপ্রাপ্ত কিছু নেই, আর তাকে রক্ষণাবেক্ষণ করার দায়িত্বও তাকে নিতে হবে না, সবটা তিনিই রক্ষা করছেন। সুতরাং তার ক্ষেত্রে মানুষের মতো এই কামনার দাস হয়ে কর্ম করা এবং কর্মফল ভোগ করার ব্যাপারটি থাকে না। অথচ তিনি জন্মগ্রহণ করেন। মানুষ জন্মগ্রহণ করে তার নিজের প্রয়োজনে, যখন ভগবান জন্মগ্রহণ করেন তার নিজের কোনো প্রয়োজন নাই, সব প্রয়োজনের অভাব সত্ত্বেও তিনি জন্মগ্রহণ করেন। কেন জন্মগ্রহণ করেন বলতে গিয়ে শাস্ত্রকার বলছেন, শুধুমাত্র লোকেদেরকে অনুগ্রহ করার ইচ্ছাতে। এই যে অনুগ্রহ করার ইচ্ছা, মানুষকে কৃপা করার ইচ্ছা, এই জন্যই তিনি জন্মগ্রহণ করেন। শ্রীরামকৃষ্ণ ধ্যানমন্ত্রের শেষ স্তবকে আমরা পাই, বিতরিতুম অবতীর্ণম জ্ঞান ভক্তি প্রশান্তি প্রণয় গলিত চিত্তং জীব দুঃখ অসহিষ্ণুম। জীবের দুঃখ সহ্য করতে না পেয়ে প্রেমে বিগলিত চিত্ত হয়ে তিনি মানুষকে প্রশান্তি বিতরণের জন্য এবং জ্ঞান ভক্তি বিতরণের জন্য কোনো রকম মূল্য না নিয়ে বিলি করে দেওয়ার জন্যই তিনি জন্মগ্রহণ করেন। তার এই জন্মগ্রহণটি সেজন্য তার নিজের প্রয়োজন কিছু নেই, কিন্তু মানুষের প্রয়োজন সাধনের জন্য তার এই জন্মগ্রহণ করা। তার দেবত্বটি থেকেই যায়, কিন্তু যেহেতু মানুষের রূপ ধারণ করেছেন, মানুষের মতো আচরণও তিনি তখন করেন। কারণ তা না হলে মানুষের সঙ্গে তার সম্পর্ক স্থাপিত হয় না। দেবতার সঙ্গে মানুষের সম্পর্ক স্থাপিত হয় একটি শ্রদ্ধার সম্পর্ক, ভয়ের সম্পর্ক নিয়ে, কিন্তু মানুষের সঙ্গে মানুষের সম্পর্ক স্থাপিত হয় কোনো একটি বিশেষ আত্মীয়তা বোধের উপর নির্ভর করে। তিনি পিতা, তিনি মাতা, তিনি বন্ধু, তিনি সখা, এইরকম কিছু একটা সম্পর্ক তার সঙ্গে স্থাপন করে নিতে হয়। এই যাতে মানুষ তার সঙ্গে সম্পর্ক স্থাপন করে তার মাধুর্য আস্বাদন করতে পারে। শুধুমাত্র তার ঐশ্বর্য দেখে তাকে ভয় পেয়ে মানুষ দূর থেকে তাকে পূজা করবে, এটি তার পছন্দ নয়। তার সঙ্গে ঘনিষ্ঠতা মানুষের হোক, মানুষ তাকে নিয়ে তার মাধুর্য আস্বাদন করে নিজেদের জীবনকে ধন্য করুক, শান্তি পাক, আনন্দ লাভ করুক, এই ইচ্ছার বশবর্তী হয়ে তিনি মানুষের প্রতি কৃপা করে জন্মগ্রহণ করেন। এই জন্যই যখন গিরিশ ঘোষ বলছেন যে আপনার সবই শ্রীকৃষ্ণের মতো, ঠাকুর নিজে এই কথাটি বলছেন। হ্যাঁ, গিরিশ ঘোষ বলছেন যে আপনার সব কার্য শ্রীকৃষ্ণের মতো। শ্রীকৃষ্ণ যেমন যশোদার কাছে ঢং করতেন। শ্রীরামকৃষ্ণ বলছেন হ্যাঁ, ঠাকুর সাধারণত এটি স্বীকার করতে চাইতেন না। তার নিজের যে দিব্য ভাব, সেটিকে বড় ঢেকে ঢুকে রাখতে পছন্দ করতেন। কেউ তাকে বললে তিনি বলতেন না, আমি দাসের দাস, রেণুর রেণু, এরকম সাধারণত বলতেন। কিন্তু কখনো কখনো তিনি তার যে দিব্য ভাব, সেই দিব্যভাবে প্রতিষ্ঠিত হয়ে তার নিজের দিব্যত্বের কথা স্বীকার করতেন। যেমন আজকে দেখতে পাচ্ছি বলছেন হ্যাঁ। অর্থাৎ গিরিশ ঘোষ যখন বলছেন তার সব কার্য শ্রীকৃষ্ণের মতো, তিনি বললেন হ্যাঁ, শ্রীকৃষ্ণ যে অবতার, অর্থাৎ যেন বলতে চাইছেন তিনি নিজেও অবতীর্ণ হয়েছেন
মানুষের কল্যাণের জন্য। বলছেন নরলীলায় ঐরূপ হয়। এই নরলীলা ব্যাপারটি তাই একটু অদ্ভুত রকমের ব্যাপার, যে ব্যাপারটি ঠিক ঠিক ব্যাখ্যা পাওয়া যায় না। কেন তিনি এরকম করছেন, কেন তার এরকম আচরণ, কিছু বোঝা যায় না। এইখানে আমরা দেখি নরেন্দ্র যখন কাছে বসে আছেন, নরেন্দ্রকে তিনি স্পর্শ করেছেন, তার চরণ দিয়ে নরেন্দ্রের জানুকে স্পর্শ করেছেন। সমাধিস্থ অবস্থায় নরেন্দ্র কিছুক্ষণ পর উঠে পড়েছেন। তখন বাবুরামকে বলছেন যে ঘরে ক্ষীর আছে, নরেন্দ্রকে দিগে যা। মাস্টারমশাই উল্লেখ করছেন, ঠাকুর কি নরেন্দ্রের ভিতর সাক্ষাৎ নারায়ণ দর্শন করিতেছিলেন? বস্তুপক্ষে নরেন্দ্রের ভিতর নারায়ণ দর্শন তিনি সর্বদাই করতেন। এটি সাক্ষাৎ মা কালী শ্রীরামকৃষ্ণকে বলেছেন। যখন নরেন্দ্র একদিন বলেছেন যে আপনি এই যা তো নরেন্দ্র নরেন্দ্র করছেন, শেষ পর্যন্ত আপনার গতি হয়ে যাবে ভরত রাজার মতো। ভরত রাজা হরিণ হরিণ চিন্তা করতে করতে পরে মৃত্যুর পর হরিণ হয়ে জন্মগ্রহণ করেছিলেন। শাস্ত্র এরকম বলে যে যেরকম চিন্তা করতে করতে মারা যায় সে সেই রকম গতি প্রাপ্ত হয়। শ্রীরামকৃষ্ণকে নরেন্দ্র সাবধান করে দেওয়াতে শ্রীরামকৃষ্ণের মনে হয়েছে, অত্যন্ত সরল মনের লোক তো, তার মনে হয়েছে নরেন যখন এ কথা বলছে তখন নিশ্চয়ই এর মধ্যে সত্যতা আছে। নরেন তো আজে বাজে কথা বলার লোক নয়। তাই সেই সন্দেহ ভঞ্জনের জন্য তিনি মার কাছে হাজির হয়েছেন, মাকে তার কথা নিবেদন করেছেন। মা তাকে বলেছেন যে নরেন্দ্রের কথা শোনার দরকার নেই, কারণ তুই নরেন্দ্রের ভেতরে নারায়ণকে দেখিস। যখন নারায়ণকে দর্শন করতে পারবি না তখন তার মুখের দিকেও তাকাতে পারবি না। এই কথাগুলি শুনে এসে তিনি নরেন্দ্রকে বলছেন, তোর কথা আমি লই না। মা বললেন, তুই নরেন্দ্রের ভেতর নারায়ণকে দেখিস, এবং যেদিন তোর ভেতর নারায়ণকে দেখতে পাবো না সেদিন তোর মুখের দিকেও তাকাতে পারবো না। এই নারায়ণ বুদ্ধিতে তিনি দর্শন করছেন বলেই নরেন্দ্রকে এত খাতির করছেন। এবং পরে দেখতে পাচ্ছি গিরিশ ঘোষের কাছে নরেন্দ্রের প্রশংসা করে বলছেন যে আমি নরেন্দ্রের অনুগত, এবং আরও কিছু বলছেন যে আমি নরেন্দ্রকে আত্মার স্বরূপ জ্ঞান করি। অর্থাৎ স্বরূপত তিনি এবং নরেন্দ্র অভিন্ন, এইটি এখানে ঘোষণা করছেন। সেই দিনের ঘটনাটি আমাদের মনে পড়ে যায়। দক্ষিণেশ্বরে যেদিন ঠাকুর হঠাৎ নরেন্দ্রের সঙ্গে কথা বলতে বলতে তামাক খাবার ইচ্ছা প্রকাশ করলেন। ঠাকুরের জন্য তামাক নিয়ে আসা হলো। ঠাকুর হুঁকোতে কিছুক্ষণ তামাক খেয়ে বলেন শুধু কলকেতে খাবো। তারপর কলকে ধরে যখন কিছুক্ষণ খেয়ে নরেন্দ্রের দিকে কলকেটা এগিয়ে দিচ্ছেন। নরেন্দ্র যদিও তামাক খান, কিন্তু সামনাসামনি গুরুর সামনে বসে তামাক খাবেন এরকম ধৃষ্টতা তিনি দেখাতে পারেন না। তিনি তাই হাত বাড়িয়েছেন। ঠাকুর বলছেন, না তুই এখান থেকেই কা। বাধ্য হয়ে নরেন্দ্র শ্রীরামকৃষ্ণের হাতে মুখ দিয়েই সেই তামাক খেলেন। এবং দেখা গেল শ্রীরামকৃষ্ণ, যিনি অন্যের স্পর্শ করা জিনিস খেতে পারতেন না, এত শুদ্ধ সত্য স্বভাবের ছিলেন, তিনি নরেন্দ্রের খাওয়ার পর সেই হাতই না ধুয়ে নিজে আবার তামাক খেতে আরম্ভ করেছেন। নরেন্দ্র যখন তাকে সাবধান করে দিচ্ছেন, কি আপনি যে এঁটো হাত হয়ে গেছে, ঠাকুর বলছেন তুই তো ভারী হীনবুদ্ধি, তুই আর আমি কি আলাহিদা? এই তিনি যে নরেন্দ্রের সঙ্গে আলাহিদা নন এটি নিজ মুখে স্বীকার করেছেন। নরেন্দ্র তাঁরই একটি রূপ, যেন একটি প্রসারিত রূপ নরেন্দ্র, যে রূপের মাধ্যমে তিনি যে তত্ত্ব এবার প্রচার করতে এসেছেন, মানুষের দুঃখ নিবারণের জন্য যে এই নূতন যুগের জন্য যে পদ্ধতি তিনি আবিষ্কার করছেন এবং মানুষকে দিচ্ছেন, সেইটি মানুষের মধ্যে প্রচার করার জন্য নরেন্দ্রের রূপ তিনি ধারণ করেছেন। এবং সেই নিয়ে বলছেন নরেন্দ্রকে আমি আত্মার স্বরূপ জ্ঞান করি। আরও বলছেন যে আমার ভেতরে যেন প্রকৃতি ভাব, নরেনের মধ্যে যেন পুরুষ ভাব। প্রকৃতিভাবে তিনি কেবল নিজের জায়গাটিতে আছেন, দক্ষিণেশ্বরে আছেন, বা বড়জোর কলকাতায় মাঝে মাঝে যাচ্ছেন, লোকের সঙ্গে কথা বলছেন, কিন্তু নরেন্দ্র পুরুষ ভাবসম্পন্ন হওয়ায় দেশে বিদেশে সর্বত্র শ্রীরামকৃষ্ণের কথা প্রচার করেছেন। তাঁরই একটি রূপ, যেন এক রূপে প্রকৃতি, অন্য রূপে তিনি পুরুষ। এই নরেন্দ্রের প্রতি তার যে বিশেষ সম্মান দেখানো, এর কারণ হচ্ছে এইটি। তারপরে নরেন্দ্র যখন বলছেন যে আমরা আপনার সম্বন্ধে আলোচনা করছিলাম, কি আলোচনা করছেন ঠাকুর যখন জানতে চাইলেন, বলছেন যে আমরা বলছিলাম যে আপনি কিছুই জানেন না। বলছেন
আপনি লেখাপড়া জানেন না, আমরা সব পণ্ডিত, এই সব কথা হচ্ছিল। ঠাকুর এখানে খুব পরিষ্কার ভাষায় বলছেন যে বস্তুপক্ষে পড়াশোনার প্রয়োজন কতটুকু। শাস্ত্রপাঠ অনেকে করেন শুধুমাত্র দেখানোর জন্য তিনি কত পাণ্ডিত্যের অধিকারী। শ্রীরামকৃষ্ণ নিজের পাণ্ডিত্য দেখাতে চান না, তিনি শুধু শাস্ত্রের সেই অংশটুকু জানতে চান যা জানলে পরে সমস্ত জানা হয়ে যায়। বলছেন বেদান্তের সার কথা ব্রহ্ম সত্য জগৎ মিথ্যা, এটি জেনে নিয়েছি। গীতার সার কথা ত্যাগ, গীতাকে উল্টালে ত্যাগই হয়, যার অর্থ ত্যাগ করো। এই যে সার কথাগুলি জেনে নিয়ে, এই শাস্ত্র কথা জেনে নিয়ে জীবনে সেটি রূপ দিয়েছেন। বলছেন শাস্ত্রপাঠের উদ্দেশ্য হচ্ছে এই, শাস্ত্রের সার জেনে নিয়ে আর বই পড়বার কি দরকার, এখন সাধন ভজন। সাধন ভজন করে শাস্ত্র কথাকে নিজ জীবনে রূপ দেওয়ার জন্যই শাস্ত্রপাঠের প্রয়োজন। তা না হলে শাস্ত্র শেষ পর্যন্ত মানুষের কাছে তার বিভ্রান্তির কারণ হয়ে যায়। নানা শাস্ত্র নানা রকম কথা বলে, যত বেশি পড়তে যায় মানুষের ক্ষুদ্র বুদ্ধিতে ধরতে না পেরে অধিকাংশ ক্ষেত্রেই তার বুদ্ধির বিভ্রম ঘটে যায়। যাতে সেরকম না ঘটে শাস্ত্রের যা প্রয়োজনীয়তা সেটি উল্লেখ করে বলছেন, আমার এই শাস্ত্রপাঠ করা হয়নি বলে কখনো অনুশোচনা হয়নি। বলছেন সত্য বলছি, আমি বেদান্ত আদি শাস্ত্র পড়ি নাই বলে একটু দুঃখ হয় না। আমি জানি বেদান্তের সার ব্রহ্ম সত্য জগৎ মিথ্যা। আবার গীতার সার কি? গীতা 10 বার বললে যা হয় ত্যাগী ত্যাগী। গিরিশ ঘোষকে যখন ঠাকুর উল্লেখ করছেন তোমরা কী সব কথা বলছিলে, তখন গিরিশ ঘোষ ঠাকুরের সঙ্গে একটু যেন হাসি ঠাট্টা করতে গিয়েছেন এবং শেষ পর্যন্ত ঠাকুরের কাছেই তিনি পরাজিত হয়ে বলছেন যে ফচকিমিতেও আপনাকে পারলুম না। যেদিকেই তার সঙ্গে কথা বলতে যায় সেদিকে বড় বড় পণ্ডিতরা পর্যন্ত ঠাকুরের সঙ্গে কথা বলতে এসে তারা ঠাকুরের কথাবার্তা শুনে মুগ্ধ হয়েছেন। গিরিশ ঘোষও সেদিকে বুদ্ধিমান মানুষ, ভালো করে কথা গুছিয়ে বলতে পারতেন, তিনিও বলছেন যে আপনার সঙ্গে এটিতেও পেরে উঠলাম না। এইভাবে এই ঠাকুরের সেদিনের যে জীবনের ঘটনাগুলি আছে তার খানিকটা অংশ আমরা এখানে আলোচনা করলাম। আমরা এবারে শেষ করি। ওম নিরঞ্জনং নিত্যমনন্তরূপম ভক্তানুকম্পা ধৃতবিগ্রহং বৈ ঈশাবতারং পরমেশমিত্যং তং রামকৃষ্ণং শিরসা নমামি।